সালটা ঠিক কত এটা আমার সঠিক আর মনে নেই, তবে তখন আমি এই স্কুলেরই নবম শ্রেণীর ছাত্র ছিলাম। মনে আমার এক অন্যরকম আশা উদ্দীপনায় ভরা। মনে সারাদিন এখানে যাব, ওখানে যাব, এখানে ঘুরতে যাব, এ করবো তা করবো, বন্ধুদের নিয়ে ঘুরবো খাবো, কত কিছু মনে আমার আশা। আমি তখন কোনো মানুষকে মূল্য দিতাম না। গরিব অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ, জরাজীর্ণ পোশাকের মানুষ, ময়লা পোশাকের মানুষ, এদেরকে আমি কখনো মূল্যায়ন করতাম না। আমার মনে ছিল অন্য ধরনের আশা উদ্দীপনা। আমার বাবা ছিল অনেক ধনী। আমার বাবা অনেক বড় চাকরি করতো, সেই সুবাদে আমাদের বড় বাড়ি ছিল অনেক, আমাদের অনেকগুলো বাড়ি ছিল, আমার নানাদের অনেক সম্পত্তি ছিল। তাই আমি কাউকে মূল্য দিতাম না। অনেক দামি দামি পোশাক আমি পরে ঘোরাঘুরি করতাম। সেই সমাজের একটা কথা, সেই সমাজের একটি কথা, আমি তখন পড়ালেখার ভিতরে চলতে চলতে মনটা আমার বেশি উঠেছিল। তাই ভাবলাম যে বাড়ি থেকে কোথাও একটু ঘুরে আসলে ভালো হতো। তাই কি করবো ভাবছিলাম। ঠিক এমনই সময় আমার বন্ধু একদিন বলল, শহরে একটি বড় সার্কাস পার্টি বসেছে, সেখানে সার্কাস খেলা দেখানো হচ্ছে। শুনে তো আমি আনন্দ করে লাফিয়ে উঠেছিলাম। তাই বাড়ি থেকে পোশাক আশাক সব পরিষ্কার করে ভাবলাম যে আমি সেই সার্কাস দেখার জন্য শহরে যাব। জায়গাটা আমাদের বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ছিল। তাই আমি টাকা পয়সা অনেক কিছু জোগাড় করেছিলাম এবং আমি ভাবলাম সেখানে অনেক আনন্দ করবো। এইসব ভাবতে ভাবতেই আমার সময় কেটে যাচ্ছিল। তারপর একটা দিনে আমি ঠিক সেই শহরে সার্কাস দেখার জন্য প্রস্তুতি নিলাম। তারপর সার্কাস দেখার জন্য আমার মন তোলা হয়ে উঠেছিল। আমি যাবো, সেখানে গিয়ে কি কি করবো, তারপর কি কি খাবো, তারপর কিভাবে চলবো, এইসব নিয়ে ভাবছিলাম। আর মনে তো আশা উদ্দীপনায় ভরা ছিল। কাউকে তো আমি করতাম না, কোনো মানুষকেই তো আমি চোখে তেমন দেখতে পেতাম না, তাদেরকে আমার ভালো লাগতো না। তারপর নির্দিষ্ট দিনে আমি সুন্দর পোশাক পরে ইন করে তারপর শু পাই দিয়ে আমি আমাদের বাড়ির গেট থেকে রওনা হলাম। মনে কি যে আনন্দ লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। তারপর আমাদের গেট থেকে রওনা হয়ে আমি তখন মেইন রোড ধরলাম। রাস্তা পেরিয়ে আমি সামনে আরো সামনে এগিয়ে গেলাম। সামনের পথটা ধরে আমি বাস স্টপে পৌঁছে গেলাম। বাস স্টেশনে গিয়ে দেখি সুন্দর সুন্দর বাস দাঁড়িয়ে আছে। শহরে যাওয়ার বাসটি আমি বেছে নিলাম। বাসের ভিতরে উঠে আমি যা দেখলাম, আমি অপরূপ সেই মনোহর দৃশ্য দেখে আমি বিমোহিত হয়ে গেলাম। কত নামি দামি সুন্দর সুন্দর পোশাকে যাত্রীরা সবাই বসে, কেউ হাসছে, কেউ গল্প করছে, কত কিছু করছে। আমি মনে মনে ভাবলাম এত সুন্দর একটি বাসে উঠে নিজেকে খুব গর্ববোধ করলাম। ভাবলাম কি যে ভালো লাগছে, এদের সাথে আমি যেতে পারছি। এমন সময় আমি দেখলাম আমাদের বাসটি সামনের স্টপে থেমে গেল। কিছু যাত্রী বাস থেকে নেমে গেল, কিছু যাত্রী উঠে গেল। সেই যাত্রীদের ভিতর থেকে একটি জরাজীর্ণ পোশাকে ছেঁড়া, মনে হচ্ছে তার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এমন একটি লোক আমার পাশে সিটে এসে বসলো। আমি তো খুবই বিরক্ত বোধ করছিলাম। আমি লোকটিকে বললাম, ভাই পাশে যান তো, যান সে যেন আমার পাশে যেন বসেন, আপনি অন্য জায়গায় গিয়ে বসেন, যত সব গরিব মানুষ পাশে এসে বসে। এইসব বলতে বলতে হঠাৎ তাকিয়ে দেখলাম বাসের টাকা তোলার ম্যানেজার আমাদের দিকে এগিয়ে আসছে। সে সবার কাছ থেকে টাকা নিচ্ছে। বাসের টাকা তোলার ম্যানেজার আমার কাছে এগিয়ে আসলো। তারপর বলল, ভাই কোথায় যাবেন, ভাড়া দেন, টিকিট দেখান। আমি তখন আমার মানিব্যাগ নেওয়ার জন্য আমার ফুল প্যান্টের পকেটে হাত দিলাম, কিন্তু হাত দিয়ে আমি একেবারে অবাক হয়ে গেলাম। দেখলাম আমি তাড়াহুড়োর ভিতরে যখন বাড়ি থেকে এসেছি আমার মানিব্যাগ আনতে আমি ভুলে গেছি। প্যান্টে তো মানিব্যাগ নেই, যে ফুল প্যান্টে মানিব্যাগ ছিল সেটা তো বাড়িতে। আমার দু চোখে পানি এসে গিয়েছিল। আমি অপমান, এই অপমান সহ্য করতে পারবো না, এই জন্য আমার দু চোখে প্রায় পানি এসে গিয়েছে। এত দেরি করার তো বাসে টাকা তোলার ম্যানেজারের সময় নেই। সে বললো, ভাই তাড়াতাড়ি করেন, ভাড়া দেন, আমার মেলা ভাড়া তুলতে হবে। আমি তখন বললাম যে ভাই আমার মানিব্যাগ আনতে আমি ভুলে গেছি। তখন বাসের টাকা তোলার ম্যানেজার বললো, এইসব কি আবার কয়েকগুলো বাসে ওঠে, এই বাসে উঠে আমাদের বাসের পরিবেশ নষ্ট করে। টাকা নিয়ে ভাই উঠেছেন কেন, টাকা পয়সা নেই, নেমে যান, আপনার এখান থেকে নামিয়ে দেবো। বাসের ভিতরে হালকা গুঞ্জন শুরু হলো, সবাই আমার দিকে তাকিয়ে রয়ে আছে। আমি কি করবো বুঝতে পারছি না। হঠাৎ সে যাওয়ার জন্য ছেঁড়া পোশাকের লোকটি তার সিট থেকে উঠে এসে বাসে টাকা তোলার ম্যানেজারকে বললো, ভাই আপনার ভাড়া কত? বললো 40 টাকা। সে তার ফুল প্যান্টের পকেট থেকে 40 টাকা বের করে বাসে টাকা তোলার ম্যানেজারের হাতে দিল, দিয়ে বললো, যান ভাই। তারপর সে আমার দিকে তাকালো, তাকে বললো, ভাই আর কোনো আপনার সমস্যা নেই, আমি ভাড়াটা দিয়ে দিয়েছি, বলে আস্তে আস্তে ওখান থেকে সরে গেল। আমি লজ্জায় দমে বসে গেলাম। আমি এত লজ্জিত হয়েছিলাম সেটা আর আমি বলে বোঝাতে পারবো না। সেদিন আমি বুঝেছিলাম এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে কখনো ধনী মানুষেরা পাশে এসে দাঁড়ায় না, গরিব মানুষগুলোই পাশে এসে দাঁড়ায়। বিশাল অট্টালিকা গাড়ি বাড়িয়ে প্রচুর টাকা পয়সা বানানোর জন্য গরিব মানুষের কখনো পাশে পাওয়া যায় না, তবে গরিব মানুষগুলোই পাশে এসে দাঁড়ায়। আমি সেদিন থেকে নিজেকে পরিবর্তন করেছিলাম আর ভেবেছিলাম এই গরিব মানুষগুলোই মানুষের উপকারে চলে আসে, এরাই মানুষের পাশে থাকে। সুখ দুঃখ আনন্দ বেদনায় হাসি কান্নায়, অতি সুখে অতি বেদনায় তাদেরকেই পাশে পাওয়া যায়। ধন্যবাদ বন্ধুরা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনে একটি চাপ দিবেন, তাতে আমাদের ভিডিও বানানোর জন্য আরো উৎসাহিত হতে পারি। ধন্যবাদ সবাইকে। মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনায়